জুলাই ঘোষণা টোষণা ওগুলি আমরা মানি না, কারণ জুলাইতে তো গুন্ডামি করছে, ডাকাতি করছে, চুরি করছে। সবাই রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নেন। 13 নভেম্বর ঘিরে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে উদ্বেগ আর নানা গুঞ্জন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে। পুলিশ সদর দপ্তর থেকে মাঠ পর্যায়ে জারি করা হয়েছে কঠোর নির্দেশনা। সোমবার থেকে রাজধানী সহ সারা দেশে বাড়ানো হয়েছে টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি। যে কোনো সহিংসতা ঠেকাতে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থাগুলো থাকবে মাঠে। রোববার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ধরনের লকডাউন যে কোন ধরনের কি ডাকছে না, কোনো আশঙ্কা নেই। ঢাকার প্রবেশ পথে বাড়ানো হয়েছে চেকপোস্ট, গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাইবার ইউনিটও সক্রিয় রয়েছে গুজব শনাক্ত ও দমন অভিযানে। রাজধানীর টার্মিনালগুলোতে বাড়ানো হয়েছে তল্লাশি। অপরদিকে জেলা থেকে ঢাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে ঢুকতে না পারেন সে নির্দেশও পাঠানো হয়েছে থানাগুলোতে। গেল 2 দিনে গ্রেফতার করা হয়েছে দলটির অন্তত 25 নেতাকর্মী। এদিকে আওয়ামী লীগ বিরোধী 8 দলও ঘোষণা দিয়েছে যদি তাদের 5 দফা দাবি মানা না হয় নভেম্বরের 11 তারিখ তাদের জনসভা থেকেও কঠোর কর্মসূচি আসবে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে রাজনৈতিক উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে ভাসছে নানা দাবি দাওয়া। কেউ বলছেন বড় রাজনৈতিক কর্মসূচি, কেউ আশঙ্কা করছেন অচল অবস্থা। সরকার বলছে পরিস্থিতি স্বাভাবিক, তবে সতর্কতা জারি রয়েছে। রাজধানী সহ বড় শহরগুলোতে নজরদারি বাড়ানো হলেও 13 নভেম্বর আসলে কি ঘটবে তা এখনো অনিশ্চিত। সময়ের অপেক্ষা, গুজবের আড়ালে লুকিয়ে থাকা সত্য জানতে। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।